ল্যাকিংসগুলা কাটিয়ে ওঠা উচিত ছিল। উনি উপদেষ্টা মণ্ডলী নিয়েছেন সব মালপানিদের নিয়ে। এই মালপানিদেরকে উনি ৩ মাস পরে বিদায় করে দিতে পারতেন। উনি আসলে মানুষের কথা শোনেন না। আমি বহুবার বহু মিটিংয়ে বহু কনফারেন্সে আমি বলেছি যে, ডক্টর ইউনূস আপনি আপনার দরজা না পারেন আপনার জানলাটা একটু খোলা রাখেন যাতে আপনি মানুষের কাছ থেকে সরাসরি তথ্য পান। উনি বুঝেন নাই। আচ্ছা ঠিক আছে ফাইন। স্বাস্থ্য উপদেষ্টা এটা আসলে কমেন্ট করলেও মানে আমি কি বলবো আমার মান সম্মানে বাদে তাকে নিয়ে কমেন্ট করতে। তাকে নিয়ে আমি শহীদ মিনার, প্রেস ক্লাব, বিভিন্ন প্রোগ্রামে, বিভিন্ন টকশোতে বহু চিল্লাইছি। একটা অখাদ্যকে বসানো হয়েছে ওখানে। স্বাস্থ্য খাত, শিক্ষা খাত সবচেয়ে ইম্পর্টেন্ট, এবং এই জুলাই উত্তর স্বাস্থ্য খাতটা যে গ্রেট রোল প্লে করতে পারতো তা 10%ও করে নাই। আপনি একটা পুরুষ ডাক্তার ওখানে বসানো উচিত ছিল। সব এনজিও নিতে হবে কেন? এনজিও তো নিছেন অনেকগুলা, বাট কিছু কিছু ইম্পর্টেন্ট জায়গায় পররাষ্ট্রতে আছে তৌহিদ, ও বাটপার এখনো ওখানে কিভাবে আছে? আচ্ছা, আর স্বরাষ্ট্রের কথা বললাম না, সে তো আকাম করছি। আর কোন উপদেষ্টা আকাম করছে? 2 জন উপদেষ্টা আকাম করছে। এই আগে লিক আউট করে দিছে যে ওয়ারেন্টটা ইস্যু হতে যাচ্ছে। আমি জনগণকে বলবো বি রেডি, ওদেরকে রাস্তাঘাটে যেখানেই পাওয়া যায় সাইজ করতে হবে। দেশ আমার, দেশ ওদের বাপের না। আইন পরে মব পরে, কেউ মব কথা বলবেন না। মব বলবেন তাহলে আপনি সবার আগে সাইজ করতে হবে, সোজা কথা। ওই আওয়ামী বয়ান ট্রেন ওইগুলো বুঝি না। আমি কিন্তু জুলাই যোদ্ধা, মাঠে ছিলাম, আমি রক্তও দিছি। সো আমি কথা ওইভাবেই বলি, এদেরকে সাইজ আপ করতে হবে। আচ্ছা, আর এই যে পালাইছে আমিনুল, এই যে মেজর আমিনুল, ও যেন পালাইতে না পারে, এটা টকশোটা আমি টকশোর মাধ্যমে পুরা জাতিকে জানিয়ে দিতে চাই। এখনই যার যার এলাকায় গার্ড দেন। আর আমি এর সাথে যারা জড়িত আছে সেনাবাহিনীতে আমার ভাইদের বলবো তাকে আইনের আওতায় হ্যান্ড ওভার করেন, সে যেন পালাইতে না পারে। আচ্ছা, ডিফেন্স রিফর্ম কমিশন, ওই যে একজন দর্শক বললো আসলে সরকারি লোকের কেন করবে, আসলে তো আর্মি বারবার কাটা খায়, বারবার কাটা খাচ্ছে, এটা জ্বালা। এই হাসিনা যখন পাওয়ারে আসলো প্রথম অনস্লটটা গেল কিন্তু সেনাবাহিনী অফিসারদের উপর দিয়ে। তারপরে এই যে রাজনৈতিক দলগুলো আস্তে আস্তে কিছু ব্যুরোক্রেট, এবং তারপরে থার্ড ধাপে বিএনপি, জামাত, এলাকা। আমরা তো প্রথম ক্ষতিগ্রস্ত সব সময়, যুগে যুগে সব সময়। তো আমাদের যে ডিফেন্স রিফর্ম কমিশন কথা ছিল, আমরা বহু আন্দোলন করেছি, মিটিং করেছি, সেমিনার করেছি এনডিজে থেকে, নেক্সাস ডিফেন্স অ্যান্ড জাস্টিস। আমি, আমার বন্ধু হাসান নাসির স্যার, আরও প্রায় 50 থেকে 70 জন আর্মি অফিসার, আমরা রিটায়ার্ড আর্মি অফিসার, সব জায়গায় বলেছি। এই আলী রিয়াজকে আমি নিজেও বলেছি, ডে লং সেশন ছিল ওই কৃষি খামারে, আমি দুপুরে লাঞ্চের পরে ওখানে দাঁড়ায়, সে ছিল, তার সাথে তার ওয়াইফ দাঁড়ানো ছিল। আমি বলেছি, আমাদের টিম থেকেও কিন্তু, এনডিজে থেকেও কিন্তু তাকে বিভিন্ন পেপারস দেওয়া হয়েছে। সে কি করেছে এটার জন্য আমি জানি না। তো এই দুষ্টচক্র, পলিটিক্যাল দুষ্টচক্র, আমলা দুষ্টচক্র আর মাসেলম্যান দুষ্টচক্র এই দেশটাকে চুষে খাওয়ার জন্য তারা রিফর্মসটা চায় না। সবগুলা রিফর্ম কমিশন করলেন অনেকগুলা, আপনি আসল জায়গায় সার্বভৌমত্বের রক্ষক সেই সেনাবাহিনীর, সশস্ত্র বাহিনীর রিফর্ম কমিশনটা করলেন না। এটা এখনো সময় আছে, শুরু করেন। ইলেকশন যবে হয় হোক, বাট রিফর্ম কমিশন আগেই হইতে হবে, গঠিত হইতে হবে, এটা করেন। আচ্ছা, ডক্টর ইউনূস যে ইউনিভার্সিটিটা কথাটা আসলো ভাই বললেন, আমি যতটুকু জানি এটা 14 সালে তারা অ্যাপ্লাই করা ছিল। হাসিনার সময় এটা পাইতো না, পায় নাই। পরবর্তীতে যখন এই সরকার আসছে তখন উনি নিয়েছেন। হ্যাঁ, ওনার এটা চোখে লাগে, উনি আরও 1 বছর পরে নেওয়া উচিত ছিল। আরও কি কি ওনার সুবিধার্থে নিছেন, এগুলো একটু রয়েছে নিলেই পারতো। এটা উনি না নিলেও অন্য কেউ নিবে নিয়ম মেনে, তো নিয়ম মেনে এটা করা উচিত ছিল। তো ওনার এনজিও দ্বারা, ওই যে ভাই বললেন হেলথ সেন্টার খুলতে পারতো, সব কিছুই করা সম্ভব। এটা হচ্ছে সদিচ্ছা। সদিচ্ছা আপনি কতটা করতে চান মানুষের জন্য নিঃস্বার্থভাবে। এই পালানোর রাস্তা বন্ধ করতে হবে, আর যেন কেউ পালাতে না পারে। আর এই যে আইনের প্রতি শ্রদ্ধা রাখতে হবে। আমি বলবো সেনাবাহিনীকে বিতর্কিত করবেন না। জেনারেল ওয়াকার সাহেব, আপনি ইমিডিয়েটলি যে কজন অপরাধীকে আপনি হেফাজতে নিয়েছিল, ওরা অপরাধী, ওরা জেনারেল না, ব্রিগেডিয়ার না, না, অপরাধী নাম অপরাধী, ওদেরকে আপনি হ্যান্ড ওভার করেন। আইনি প্রক্রিয়ায় যদি কেউ কম দোষ করে কম শাস্তি পাবে, বেশি দোষ করে বেশি শাস্তি পাবে, কেউ নিরপরাধ হলে খালাস হয়ে আসবে। বাট আইনের প্রতি শ্রদ্ধা এস্টাবলিশ করতে হবে।